আপনার সবচেয়ে বড় শত্রু কে? যে ছায়ার মতো আপনার সাথে থাকে কিন্তু আপনি তাকে দেখতে পান না। সে আর কেউ নয়, আপনার ভেতরের সত্তা, নফসে আম্মারা। এক এমন শত্রু যে প্রকাশ্য শত্রু শয়তানের চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কখনো কি গভীর রাতে একা একা চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করেছেন, আমার উন্নতির পথে সবচেয়ে বড় বাধাটা আসলে কে? কে আমার সম্ভাবনার আলো নিভিয়ে দিয়ে গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে? কে আমার সাফল্যের পথে অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে? আমি অনেক ভেবেছি, গভীর ধ্যানের পর উত্তরটা যখন পাই তখন শরীর শিউরে ওঠে। আমার সবচেয়ে বড় শত্রু বাইরের কোথাও নেই, সে তো আমি নিজেই, আমারই নফস, আমার ভিতরের সেই সত্তা যা আমাকে আমার বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেয়। ভাবুন, শয়তান তো কেবল দূর থেকে ফিসফিস করে কুমন্ত্রণা দেয়, কিন্তু নফস, সে আপনার অস্তিত্বের গভীরে বসে আপনাকে সরাসরি আদেশ করে। এই কুপ্রবৃত্তি, এই নফসে আম্মারা মানুষকে তার নিজেরই সবচেয়ে বড় প্রতিপক্ষ বানিয়ে তোলে। আমরা কতবার প্রতিজ্ঞা করি, আর না, এটাই শেষবার, কাল থেকে আমি পুরোপুরি বদলে যাব, কিন্তু সেই কালটা আর আসে না কেন? কেন আমরা বারবার একই ভুলের চোরাবালিতে হারিয়ে যাই? এর পেছনে দুটি শক্তি কাজ করে, একটি শয়তানের কুমন্ত্রণা, অন্যটি নফসের আস্ফালন। তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো নফস, কারণ সে শয়তানের থেকেও বেশি বিপজ্জনক। কখনো কি এমন হয়েছে যে আপনি ভাবলেন আজ জামাতে নামাজটা পড়তেই হবে, আর ঠিক তখনই ভেতর থেকে আরেকটা কণ্ঠ বলে উঠল, থাক না, বাইরে যা গরম, শরীরটাও ভালো লাগছে না, বরং গড়েই পড়ে নেই। এই যে ভেতরের যুদ্ধ, এটাই হলো ফিতরত, স্বাভাবিক প্রবৃত্তি আর নফসের লড়াই। আর এই লড়াই শুধু নামাজের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের প্রতিটি কাজ, প্রতিটি ভালো মন্দ চিন্তার গভীরে এই মহাযুদ্ধ প্রতিনিয়ত চলছে। এই আত্মাকে বুঝতে হলে চিনতে হবে এর তিনটি স্তরকে। 1. নফসে আম্মারা, যে আত্মা কেবলই মন্দের দিকে, ধ্বংসের দিকে আহ্বান জানায়, যে বারবার বলে আরেকবার করো, কিছু হবে না, আল্লাহ তো ক্ষমাশীল। 2. নফসে লাওয়ামা, ভুল করার পর যে অনুতপ্ত হয়, নিজেকে তিরস্কার করে এবং সংশোধনের জন্য ছটপট করে। 3. নফসে মুতমাইন্না, যা আল্লাহর বিধানে শান্ত, সমাহিত এবং পরিতৃপ্ত। কিন্তু নফসে আম্মারা এত ভয়ঙ্কর কেন? কারণ শয়তান তো বাইরের শত্রু, আউযুবিল্লাহ পড়লে সে পালিয়ে যায়, কিন্তু নফস আমাদের ভেতরে বাস করে। সে আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি গোপন দুর্বলতা সম্পর্কে জানে। সে আমাদেরই যুক্তি ব্যবহার করে আমাদেরকে গুনাহের দিকে ঠেলে দেয়, ইবাদতের প্রতি আমাদের অলস করে তোলে, সালাত, কোরআন, দোয়া সবকিছুকেই কাল করব বলে পিছিয়ে দেয়। একে পরাজিত করতে হলে প্রয়োজন জিহাদ, সাধারণ কোনো জিহাদ নয়, বরং জিহাদ আল আকবার, নফসের বিরুদ্ধে জিহাদ, যা সবচেয়ে কঠিন সংগ্রাম। কিভাবে বুঝবেন নফসে আম্মারা আপনাকে গ্রাস করছে? যখন হারাম জিনিসের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করবেন, পর্নোগ্রাফি, অবৈধ সম্পর্ক বা অসৎ উপার্জন যখন স্বাভাবিক মনে হবে, অহংকার, রাগ, হিংসা আর লোভের আগুন যখন আপনার ভেতরটাকে জ্বালিয়ে দেবে, আল্লাহর রহমতের অজুহাত দেখিয়ে যখন তওবা করতে দেরি করবেন, তাহলে এই ভয়াবহ শত্রু থেকে মুক্তির উপায় কি? পথ 5টি। 1. তওবা ও ইস্তেগফার, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসুন, শিশুর মতো কাঁদুন এবং নিজেকে গুনাহগার হিসেবে স্বীকার করুন। 2. জিহাদুন নফস, নিজের বিরুদ্ধে যুদ্ধ, নিজের অন্যায় ইচ্ছার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নিজেকে না বলতে শিখুন। জিকির ও কোরআন, নিয়মিত আল্লাহর স্মরণ এবং কোরআন তেলাওয়াত করুন, এটি আপনার অন্তরকে আলোকিত করবে। 4. সৎসঙ্গ, ভালো মানুষের সাথে চলুন, একটি সুন্দর পরিবেশ আপনার নফসকে দুর্বল করে দেবে। 5. দোয়া, আল্লাহর সাহায্য ছাড়া এই যুদ্ধে জয়ী হওয়া অসম্ভব, কায়মনো বাক্যে তার কাছে শক্তি প্রার্থনা করুন। মনে রাখবেন, নফসে আম্মারা হলো আত্মার নীরব ক্যান্সার। এর চিকিৎসা যদি সময় মতো না করা হয়, তবে আপনার পুরো ঈমানকে নিঃশব্দে ধ্বংস করে ফেলবে, কোনো চিহ্ন পর্যন্ত রাখবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ানক ভেতরের শত্রুর হাত থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।